আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ৯ নম্বর এমসিকিউ সমাধান দেখব। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এই অধ্যায় থেকে একটি এমসিকিউ তোমাদের আসে। চিত্রে দেখো পি এর মান আছে 70 ডিগ্রি এবং এখানে বহিস্থ যে কোণটা আছে এম, এখানে এম আছে 55 ডিগ্রি এবং বলে দেওয়া আছে যে ও কিউ এবং আর এস। ও কিউ এবং আর এস হলো সমান্তরাল। হ্যাঁ, ও কিউটা আর আর এইটা আর এটা হলো সমান্তরাল এবং বলছে ও এম এবং ও আর এইটাও সমান্তরাল। আচ্ছা, কোন ও কিউ আর এই কোণটা প্লাস কোণ আর এস এম এই কোণটা, এই দুইটা কোণের সমষ্টি কত? তাহলে এই দুইটা কোণের সমষ্টি বের করা একেবারে জটিল বিষয় না, খুবই সহজ। তোমাকে প্রথম বের করতে হবে এই কোণটার মান, তাহলে তুমি এই দুইটা কোণের সমষ্টি বের করতে পারবা। কিভাবে আমি লজিক দেখাচ্ছি, খেয়াল করে। এরকম একটা জিনিস তোমরা করছো, এই যে এই কোণটা খেয়াল করো, এই যে এই বাহুটা একটু খেয়াল করো, এইটা এই সাইডে একটা কোণ, এই সাইডে একটা কোণ, এই দুই কোণ কিন্তু একান্তর কোণ। খেয়াল করো কি কোণ? একান্তর কোণ। তো এইটা যেহেতু 70 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে বলো? 70 ডিগ্রি, কারণ একান্তর কোণগুলো সমান। তাহলে এইটা 55 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, আর কোণ এটা বের করতে হবে। এটা একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাই 180 ডিগ্রি থেকে যদি আমরা এই দুই কোণের সমষ্টি বাদ দিই, তাহলে কিন্তু আমরা এই কোণটা পেয়ে যাচ্ছি। তো 55 ডিগ্রি আর 70 ডিগ্রি যোগ করলে আমার হচ্ছে সেখানে 125 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি আমরা 125 ডিগ্রি বাদ দিই, খেয়াল করো 55 আর 5 7 12, 125 ডিগ্রি, তাহলে এখানে থাকবে 5 ডিগ্রি। তাহলে 55 ডিগ্রি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, 55 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তার এইটা 55 ডিগ্রি, এটা কি 55 ডিগ্রি। এই কোণটা, এই এসটা যদি 55 ডিগ্রি হয়, এই আর এস এল এটা যদি 55 ডিগ্রি হয়, তাহলে এইটাও 55 ডিগ্রি। বলে সেটা কীভাবে? কারণ এই দিকে থেকে এটা এইদিকে গেছে, এইভাবে চলে এসেছে এবং বলছে এইটা আর এটা সমান্তরাল, আর এইটা আর এটা সমান্তরাল। তার মানে ও এস এবং ও কিউ আরও সমান্তরাল। তার মানে এটা কি? সামান্তরিক। কারণ সামান্তরিকের এক জোড়া বাহু সমান, যেটা সামান্তরিকের এক জোড়া বাহু সমান্তরাল, তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল ও সমান, এরা কি হলো? সামান্তরিক। তাহলে সামান্তরিকের বিপরীত কোণ কিন্তু সমান। এই কোণটা সমান, এই কোণটা সমান। সামান্তরিকের বিপরীত কোণ কি? সমান। সেজন্য এটা 55 ডিগ্রি হলে এটা 55 ডিগ্রি, আর 55 ডিগ্রি যোগ শেষে, সেজন্য 110 ডিগ্রি আনসার। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের পরিমাণ কত? আচ্ছা, একটা ত্রিভুজের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি, বলে সমকোণ ব্যতীত সমকোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বাকি দুটা কোণের সমষ্টি তো 90 ডিগ্রি হবে। কারণ কোণ দুইটি, এখানকার অপশনে কোণ দুটি যোগ করলে 90 ডিগ্রি হবে। 40 এবং 50, তাই গ নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। আরও কিছু অপশন দেখাবো আমি। চিত্রে দেখো, চিত্রে কোণ আর এর মান কত? কোণ আর, এই হচ্ছে কোণ আর, এই যে তাল্লার ঘরে আছে, এই কোণ আর এর মান। এখানে খুবই সহজ একটা বিষয়। আচ্ছা, এখানে তো আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এইটা কত ডিগ্রি হবে বলো তো? 30 ডিগ্রি হবে, কারণ এইটা বিপ্রতীপ এটুক, মানে 30 ডিগ্রি। এইটা বিপ্রতীপ কোণ এটুক। তোমরা যদি বিপ্রতীপ কোণ আঁকে এইভাবে, তাহলে এইটুকের বিপ্রতীপ এইটুক, তাহলে এটা বিপরীত 30 ডিগ্রি, আর হলো 105 ডিগ্রি। তাহলে তোমরা জানো যে এটা একটা বহিস্থ কোণ। এটা কি কোণ? বহিস্থ কোণ। যেহেতু এটা একটা বহিস্থ কোণ, আর বহিস্থ কোণটা হচ্ছে তার বিপরীত অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান। বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান। তার মানে এই কোণটা বেছে গেছে, যেহেতু এই দুটা কোণ যোগ করলে আমার এই কোণটা পাবো। এখন বের করতে হবে এইটা। তার মানে 105 ডিগ্রি থেকে যদি আমরা 30 ডিগ্রি বাদ দিই, তাহলে কিন্তু আমরা আর মান পেয়ে যাব। আমার 105 থেকে আমরা যদি 30 মাইনাস করি, তাহলে কিন্তু আমরা আর মান পেয়ে যাবো 75 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। এই জমিটা যে তোমাদের আরও কিছু জমিতে আমি দেখাচ্ছি, দাঁড়াও, আমি আরও কিছু জমিতে দেখাচ্ছি এটা দিয়ে। এখানে ধরো আমি এরকম দেখছি বহুত জমিতে এসেছে। ধরো এইখানে
এরকম একটা চিহ্ন দেওয়া আছে এখানে, এই কোণের মান আর এই কোণের মান দেওয়া আছে। তাহলে এই কোণের মানটা কি হবে? এই যে বহিস্থ যে মানটা, এটা কি হবে? এই দুই কোণের সমষ্টি হবে। খেয়াল করো, দুই কোণের সমষ্টি সমান। আবার এখানে এটা দেওয়া আছে, আমি একটু আগে দেখালাম। আর অনেক জায়গায় দেখবে এখানে মানটা দেওয়া আছে, এইখানে মানটা দেওয়া আছে, আবার ধরো এইখানে মানটা দেওয়া আছে। তাহলে এই কোণের মানটা করতে হবে। তাহলে আমরা জানি কি এই দুই কোণের সমষ্টি সমান এটা, তার মানে এই সমষ্টি থেকে আমরা এইটুকু বাদ দিলে আমরা এই মানটা পাবো। এইভাবে মানে ঘুরিয়ে ঘুরিয়ে অনেক এমসিকিউ দেওয়া আছে, আমি দেখছি সমস্ত এমসিকিউ আমি লিখি নিই, আমাদের সব একটা বুঝে দিতে হবে। এর একটু খেয়াল করো, কোণ এ বি ই কত? কোণ এ বি ই এই মানটুকু চাইছে। এখানে একটা চিহ্ন দেওয়া আছে, বোঝাচ্ছে তোমাকে এই যে চিহ্নটা, এইটা দিয়ে বোঝানো হচ্ছে 90 ডিগ্রি, এটা সমকোণ। এটা কি বোঝানো হচ্ছে? এটা সমকোণ। যদি এটা সমকোণ হয় তাহলে এইটা তোমাকে চাইছে এই যে বাইরের কোণ, একটু আগে যেটা বললাম, এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। তার মানে এই কোণ আর এই কোণের সমষ্টি বহিস্থ কোণ, কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ দুই কোণের সমষ্টির সমান। তার মানে এই কোণ আর এই কোণের সমান। এর যদি 30 ডিগ্রি হয় তাহলে এইটাও 30 ডিগ্রি, আর এনাও 90 ডিগ্রি। 30 আর 90 হচ্ছে 120 ডিগ্রি। গরম আনসার। এটা কিন্তু বিগত পরীক্ষা এসেছে, আমি সেখান থেকে প্রশ্নগুলো নিয়েছি। আমি জাস্ট তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। চিত্রে কোণ ফি ও কোণ কিউ এর সমদ্বিখণ্ডক দ্বয় অবিমিলিত মিলিত হয়েছে। কোণ ফি ও কোণ কিউ এর সমদ্বিখণ্ডক মিলিত হয়েছে। কোণ আর এর মান এই, কোণ আর মান 40 ডিগ্রি। কোণ ফি ও কিউর মান কত? কোণ ফি ও এই কোণ ফি ও কিউ এর মান কত? এই কোণের মান চাইছে। তোমরা এটা একটা জ্যামিতি করেছো বন্ধুরা। এই এরকম আর কিছু এমসিকিউ আমি দেখেছি, খালি মানের পরিবর্তন। এইখানে যে মানটা আছে, তোমরা জানো তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এইখানে যে মানটা আছে সেই মানটাকে তোমরা 180 থেকে বিয়োগ করবা। 180 থেকে বিয়োগ করলে তোমরা হচ্ছে কত বলতো? 140 ডিগ্রি। এই 140 ডিগ্রি হচ্ছে তোমার এই দুইটা কোণের ত্রিভুজের সমষ্টি। এখন এই দুইটা কোণকে তোমার অর্ধেক করছে, যে কোণ কিউ ও কোণ ফি কে সমদ্বিখণ্ডক করছে। যেহেতু দোনাকে আবার সমদ্বিখণ্ডক করছে, তাহলে এই 140-এর সমদ্বিখণ্ডক হলো 70 ডিগ্রি। খেয়াল করো, এখন হয়ে গেছে কত? 70 ডিগ্রি। এখন বলছে কোণ ফি কিউর মান কত? তাহলে এইটা 70 ডিগ্রি, এইটা তোমার 70 ডিগ্রি। তাহলে এই দুইটার মান হচ্ছে 70 ডিগ্রি করে, তার মানে 140 ডিগ্রি। 180-তে তুমি 140 বাদ দাও, তাহলে তোমার থাকছে আবার। তো বন্ধুরা এখানে ফির মান কিন্তু পুরো ফির মান 70 ডিগ্রি, এখানে পুরো কিউর মান 70 ডিগ্রি। এই 70 ডিগ্রি অর্ধেক হলো 35 ডিগ্রি, এখানে আসবে 35 ডিগ্রি। তো এত কিছু দরকার নেই, জাস্ট তুমি এই যে 70 ডিগ্রি পেয়েছো, 180 থেকে এই 70 ডিগ্রি বাদ দিলে থাকবে তোমার 110 ডিগ্রি। বুঝতে পেরেছো? মানে এখানে যে 70 ডিগ্রি পেয়েছে, এখানে কোন ফির মান 70 ডিগ্রি, কোন পুরো কোন কিউর মান 70 ডিগ্রি, সেটাকে অর্ধেক হলো আর 35 ডিগ্রি 35 ডিগ্রি। এই দুটাকে যোগ করলে 70 ডিগ্রি। 180 থেকে 70 বাদ দিলে 110 ডিগ্রি। তো ঘুরে তো 170-ই আসতে হবে। তাই আর কোনো অর্ধেকের প্রয়োজন নাই। এই যে ডিগ্রিটা পাবো আমরা, সেটার মান সেটা 180 থেকে বিয়োগ করলে হবে। এইখানে তোমার যদি মান এখানে চেঞ্জ করে দেবো, ধরো এখানে মান চেঞ্জ করে দিয়েছে, ধরো এখানে 50 ডিগ্রি দিয়েছে, তাহলে তুমি 100 থেকে 180 থেকে 50 ডিগ্রি বাদ দিবা। 180 থেকে তুমি যখন 50 ডিগ্রি বাদ দাও, তাহলে তুমি পাবে 130 ডিগ্রি। 130 ডিগ্রি এখন অর্ধেক হচ্ছে 75 ডিগ্রি। 130 ডিগ্রি কত? অর্ধেক হলো 75 ডিগ্রি। তাহলে তুমি এখন বলো যে, এখন বলো কোণ ফি ও কিউর মান কত হবে? তাহলে 75 ডিগ্রি তুমি 180 থেকে যদি 75 ডিগ্রি বাদ দাও, 180 থেকে তুমি 75 ডিগ্রি যদি বাদ দাও, যেটা থাকবে সেটি তোমার অ্যান্সার হবে। অর্থাৎ 105 ডিগ্রি হবে তোমার অ্যান্সার। এখানে তোমার আরো কমিয়ে দিতে পারে, আরো বাড়িয়ে দিতে পারে। এই যে কোন আর এর জায়গায় কোন এ থাকতে পারে, কোন বি থাকতে পারে, যেই কোন একটা থাকতে পারে। বুঝছো? মানটা পরিবর্তন থাকতে পারে, কিন্তু সিস্টেম একটাই। সেটা কোনটা? যে এখানে যে মানা দেওয়া হবে সেটা 180 থেকে বিয়োগ করবা। বিয়োগ করো, ওইটাকে 2 দিয়ে ভাগ করার পর যেটা আসবে সেইটাকে আবার 180 থেকে বিয়োগ করবা। বাস, খেলা হয় না। সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ দ্বয়ের যোগফল কত? আবার একটা জমিতে আবার একটা এমসিকিউ এসেছে, সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের যোগফল কত? সেখানে একটা কোণ চেয়েছে, আর এখানে দুইটা কোণ যোগফল চেয়েছে। তো একটা কোণ ফেলে তো আমরা দুইটা কোণ পাবো। দেখো সমবাহু ত্রিভুজ বলছে, আর তোমরা অবশ্যই জানো যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ 60 ডিগ্রি। প্রতিটা কোণের পরিমাণ কত? 60 ডিগ্রি। যে কোনো একটু বাহুকে বর্ধিত করছি আমরা, এটাকে ধরো বর্ধিত করি। বর্ধিত করলে তার বিপরীত অন্তঃস্থ দুই কোণের সমষ্টির সমান, তার মানে একটা কোণের 120 ডিগ্রি।
তাহলে এদিকে বাড়াইলে এটাও তো 120 ডিগ্রি, তাহলে দুটা যোগ করলে 240 ডিগ্রি, সুতরাং এটা আনসার হচ্ছে 240 ডিগ্রি। একটা সেলে একটা আনসার 120, দুটা সেলে দুটা 240, তিনটা সেলে তোমরা কি করবা, এই 120 এর 3 দিয়ে গুণ করলে 360 ডিগ্রি। তাহলে সম্ভবত যে 3 দিকে যদি বর্ধিত করে, তাহলে বর্ধিত কোণ তিনটার সমষ্টি হবে কত, 360 ডিগ্রি। এই ছিল তোমাদের ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ। আমি এর বাইরে কোনো এমসিকিউ ততটা আসতে দেখিনি, হয়তো বিভিন্ন মানের পরিবর্তন এসেছে। তো এই এমসিকিউগুলো করলে মাত্র 14 থেকে 15টি এমসিকিউ করলে তোমরা ইনশাআল্লাহ প্রমাণ করতে পারবা। ধন্যবাদ।